আমাদের রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। আমরা অনেকগুলো যুগান্তকারী সিদ্ধান্ত আপনাদের সাহায্যে নিয়েছি। স্বাস্থ্য ইঙ্গিত অর্থাৎ টেলিমেডিসিন, প্রতিদিন গড়ে ৭৫,০০০ লোককে আপনারা চিকিৎসকরা টেলিমেডিসিনের মাধ্যমে তাদের গাইড করেন। আমরা জানি অনেক ছোটখাটো অসুখ আছে যেগুলো একটু গাইড করলে প্রাইমারি কাজটা হয়ে যায়, এবং এখনো পর্যন্ত এটা আমরা শুরু করেছি জাস্ট ১ বছর ১.৫ বছর হলো, ৪,৮২,০০,০০০ লোককে টেলিমেডিসিনের মাধ্যমে আপনারা সেবা দিয়েছেন। এটা বড় কাজ। বিশ্বাস করুন, আমিও বাড়িতে যেটা করি, আমরা ছোটখাটো ব্যাপারে হট করে ডাক্তারের কাছে যাই না, এতে হয়তো অনেক সময় খারাপও হয়ে যায়। কিন্তু আজকাল জেনারেল নলেজে চট করে একটা কিছু হলে লোকে চেষ্টা করে তার বাড়িতেই ট্রিটমেন্টটা করে নেওয়ার, ছোটখাটো ট্রিটমেন্ট যেটা পারা যায়। স্বাস্থ্যসাথীর সাফল্য আপনাদের বিরাট অবদান আছে, আপনাদের অনেক অভিনন্দন জানাই। প্রায় ৯ কোটি মানুষের পরিষেবায় এসছেন। তাছাড়াও বেসরকারি হাসপাতালেও অনেক হাসপাতালে স্বাস্থ্যসেবার সুযোগ আছে। আমাদের আমলে দেশের সেরা পাবলিক ইনফ্রাস্ট্রাকচার হেলথের এখন বাংলায়। সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় ৩৮টি মেডিকেল কলেজ, ৪২টি সুপার স্পেশালিটি হসপিটাল। আমি আসার পরে এটা প্ল্যান করেছিলাম। ১৩,৫০০টির বেশি সুস্বাস্থ্য কেন্দ্র হয়েছে, আরো আগামী দিন ১২,০০০ হবে। ৭১টি এসএনসিইউ, যেটা মাত্র ৬টা ছিল আমরা যখন এসেছিলাম। ২৮৬টি এসএনএসইউ, একটা সবটাই নতুন করে করা হয়েছে। ৭৬টি সিসিইউ, গ্রামে আগে জেলায় জেলায় এসডিএম মানে সাব ডিভিশনে বা ডিস্ট্রিক্ট হসপিটালে ছিল না। ৭৬টি সিসিইউ, ৩টি এইচডিইউ, ১৪টি মাদার অ্যান্ড চাইল্ড হাব, ১৩টি মাদার অ্যান্ড ওয়েটিং হার্ট, কড ব্লাড ব্যাংক, হিউম্যান মিল্ক ব্যাংক, সবগুলোই করা হয়েছে। এবং সরকারি হাসপাতালে প্রায় ৪০,০০০ বেড ইতিমধ্যেই বেড়েছে, কিন্তু আরো প্রয়োজন হয়। যখন কোভিড হয়েছে, সরকারের সাথে সাথে বেসরকারি হাসপাতালগুলোও আমাদের সাহায্য করেছে, কিন্তু সেই সময়কার ডাক্তারদের যে অবদান, সিস্টারদের যে অবদান, আমরা সেটা কখনো অস্বীকার করতে পারিনি। এবং আপনারা জানেন, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কোভিডে প্রতিটি দিন আমি রাস্তায় বেরোতাম। আমাকে অনেকে বলতো, তুমি রাস্তায় কেন যাচ্ছ? আমি গিয়ে গিয়ে রাস্তার মোড়ে মোড়ে মাইক নিয়ে বলতাম, আপনারা প্লিজ ঘরে যান, আপনারা বেরোবেন না, মেশামেশি বন্ধ করুন, বাড়ি থেকে অর্ডার করুন। যার বাড়িতে কেউ নেই, পুলিশ গিয়ে খাবার দিয়ে আসতো। অনেক চিকিৎসক সেই সময় মারা গেছেন, অনেক পুলিশ কর্মী মারা গেছেন, অনেক সরকারি কর্মী মারা গেছেন। আমার নিজের ভাইও মারা গেছে কোভিডে। আমার নিজের একজন বিশ্বস্ত সৈনিক আমার অফিসে চাকরি কাজ করতেন দীর্ঘদিন, ৪০ বছর, তিনিও মারা গেছেন। কাজে কোভিড কিন্তু আমাদের সব পরিবারকে আক্রান্ত করে গেছে, সে দুঃখ আমরা ভুলতে পারি না। আমাদের আমলে নতুন করে, আপনারা জানেন তো, ডাক্তারের কোটা না দিলে আমরা করতে পারি না। প্রাইভেট হসপিটালগুলো সেজন্য বাড়ানো হয়েছে। ১৪,০০০ সরকারি ডাক্তার আমরা নতুন করে বাড়িয়েছি। ২৫,০০০-এর বেশি নার্স বাড়ানো হয়েছে। প্যারামেডিক্যাল স্টাফও ৫,০০০ নিয়োগ করেছে। আরো ডাক্তার নার্স থাকলে হয়তো ভালো হতো। এই ইনফ্রাস্ট্রাকচারের ফলে রোগীর সংখ্যাও বেড়ে গেছে। শুধু আমাদের বাংলার নয়, আশেপাশের রাজ্যের এবং নর্থ ইস্টার্ন স্টেটেরও অনেক পেশেন্ট আমাদের এখানে সেবা করতে আসে। এটা একটা বিরাট প্রেশার। আমরা জেলা হসপিটালগুলোকে কেন বলি যে হঠাৎ করে রেফারেল করবেন না? কারণ
যেটা প্রয়োজন সেটা করুন, কারণ কলকাতায় সামলানোটা ভীষণ হেডেক হয়ে যায়। এবং আমি এখনো বলছি যে আগের আমলে ডাক্তারি বা নার্সিং এর সিট এত কম ছিল যে নিয়োগ করার মতো কাউকে পাওয়া মুশকিল। আমরা রাজ্যে এমবিবিএস এর সিট বেড়েছে আমাদের প্রায় 4,345টি, নার্সিং সিট বেড়েছে 26,000, এবং পুরো ওয়ার্কফোর্সের প্রেশারটা আপনাদের সামলাতে হচ্ছে। যেহেতু রিক্রুটমেন্টটা থমকে আছে, আরো অনেক রিক্রুটমেন্ট হচ্ছে, অনেকগুলো নার্সিং স্কুল হয়েছে, নার্সিং সেন্টার হয়েছে, রিক্রুটমেন্টটা থমকে আছে কেন? ওবিসি রিজার্ভেশন নিয়ে একটা কোর্টে কেস করেছে। কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না, অকাজের কাজ করে। একটা গিয়ে ঠুকে দিল আর ব্যাস ঠকঠকিয়ে বকবকিয়ে সেটা বন্ধ হয়ে গেল। এটা বোঝবার ক্ষমতা নেই যেটা করার ফলে আমার রিক্রুটমেন্ট কয়েক লক্ষ ছেলে মেয়ের আটকে আছে, একদিকে ডাক্তারিতে, একদিকে নার্সে, একদিকে টিচারে, একদিকে সরকারি কাজে, সরকারি চাকরির অনেক জায়গায় আটকে আছে। আমরা চেষ্টা করছি এই কেসটা ক্লিয়ার করার জন্য, কোর্টে কেস আছে। আমি আপনাদের কৃতিত্ব জানাচ্ছি। ডেঙ্গু, ম্যালেরিয়া, কালাজ্বর, যক্ষা এবং পোলিও ইনজেকশন আপনারা যেভাবে দেন, বাংলা কিন্তু নাম্বার 1-এ আছে। আমরা আসার আগে একটা মাত্র পোলিও হয়েছিল হাওড়ায় জেলায়, সেই জন্য ইন্ডিয়া ব্ল্যাকলিস্টেড হয়ে গিয়েছিল। আমরা আসার পরে সেই জন্য মুয়াজ্জম ইমামদের নিয়ে মিটিং করি এবং তাদের বলি সামাজিক সচেতনতা আপনাদেরই বাড়াতে হবে, যাতে পোলিও সবাই নেয় তার ব্যবস্থা আপনাদের করতে হবে। আর আমাদের চিকিৎসকদের মাথা থেকে যে বুদ্ধিটা বেরিয়েছে, মাদার ওয়েটিং হার্ট, আমরা নিজেরা হোম ডেলিভারির, আমাদের কোনো কিছুরই ঠিক নেই, নিজেদের পস্তাতে হয় মাঝে মাঝে। কিন্তু এখনকার বাচ্চারা তো ইনস্টিটিউশন ডেলিভারি হচ্ছে, এক্স্যাক্ট ডেট পাচ্ছে, মা চিকিৎসা পাচ্ছে, শিশুরা চিকিৎসা পাচ্ছে। এবং মাদার হার্ট তো আপনারা জানেন যে হসপিটালের সাথে মাদার হার্ট তৈরি করা হয় ইন্টেরিয়ার অঞ্চলগুলোতে, প্রেগনেন্ট মাদারদের নিয়ে এসে রাখা হয়, যখন বাচ্চা হয় হসপিটালে সেটা নিয়ে গিয়ে সিজারিয়ান করা হয়। এবং ইনস্টিটিউশন ডেলিভারি সেই জন্য প্রায় 60% সম্ভবত সেখান থেকে বেড়ে আজকে 99% হয়েছে। এবং আমি মনে করি এটা 100% অ্যাচিভমেন্ট আমাদের করতে হবে। উই হ্যাভ টু ডু ইট। এবং আপনারা এত ভালো কাজ করেন বলেই আপনারা হার্ট অপারেশন, আমাকে যে যতই বিদেশ দেখাক, আমি মনে করি আমার দেশে যা আছে, বাংলার যে মেধা আছে, বাংলার যে প্রতিভা আছে, বাংলার যে নলেজ আছে, বাংলার যে ইনফ্রাস্ট্রাকচার আছে, সেটা আমাদের থেকেই কিন্তু ওরা ধার নেয়। এবং আমরা কখনো কখনো ধার নিই, ভালো কাজ সবসময় ধার নেওয়া উচিত। কিন্তু এটা ঠিক যে এমনি দয়া করে কেউ কাউকে নেয় না, তার প্রতিভা আছে বলেই, মেধা আছে বলেই তাকে কিন্তু নেওয়া হয়।